আসসালামু আলাইকুম। আজকে সকালে পানি ভাত খাবো। আমার কাছে পানি ভাত খুবই ভালো লাগে। কালকে রাতে রান্না করে রাখছিলাম, তো ভাত পানি দিয়ে রাখছি আর হাঁসের ডিম। জানি না ভাত ভালো আছে কি না, কারণ আমার রুম তো সারাক্ষণ আটকানো থাকে, তো অনেকটা গরম হয়ে যায়। সেই জন্য পানি দিয়ে রাখলেও ভাত ভালো থাকে না। আছে মোটামুটি, মানে একটু একটু নরম হয়ে গেছে, খাওয়ার মতো আছে। তো পানি ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর ডিম সাথে হইলে আর কি লাগে। তো গ্রামে গেছিলাম, আমার মা আমাদের হাঁসে ডিম পারে, 3টে হাঁসে। তো আমার জন্য ডিম নিয়ে আসছি। তো এই ডিম ভাজি করব। চুলাটা হিট দিছি, এখনও পরিপূর্ণভাবে গরম হয় না, পাওয়ারফুল দিয়ে দিছি। আর মূলত পাতিলটা একটু মোটা বেশি, তাপ হইতে বেশি সময় লাগবে। একটা পেঁয়াজ কেটে রাখবো, কিন্তু দুঃখের বিষয় কাঁচামরিচ নাই। কাঁচামরিচ দিলে ডিম আরও বেশি স্বাদ লাগে। আর কাঁচামরিচে এখন অনেক দাম, 400 টাকা কেজি। 20 টাকার কিনতে গেছিলাম, তাও ভয় লাগে দোকানদারে বিক্রি করব না, সেই জন্য আর কাঁচামরিচ নিয়ে আসি নাই। তো শুধু একটু পেঁয়াজ দিচ্ছি। ভাবছিলাম ডিমটা না ভাইজা শুধু শুকনো মরিচ পুইরা আর পেঁয়াজ দিয়ে খাবো, আরও বেশি স্বাদ হইতো। তো ভাবছিলাম ডিম যেহেতু আছে, গ্রাম থেকে মা দিছে, তো এই মরিচটা কালকের ছিল, মানে কালকে ওই করছিলাম। আর হাঁসের ডিম তো জানেন, ঢাকায় হাঁসের ডিম 80 টাকা হালি, তাও কিন্তু ফার্মের। আর গ্রামে কিন্তু এখন ডিমের দাম খুবই কম, মানে 60 টাকা। ইস রে, পড়ে গেল কতখানি। মানে ডিম তো পিছলে তাড়াহুড়া করতে আছি আজকে, মানে জানি না আজকে ভাতের পানি পড়লো, এখন আবার ডিম পড়লো, তো একটু লবণ দিয়ে দিচ্ছি। মানে ডিমটা দেখছেন একদম লাল কুসুম, মানে হলুদের মতো, মানে দেশি ডিম। আমাদের হাঁসের ডিম, মানে কি বলবো, আমাদের হাঁসে পারে, মানে 3টে হাঁসে ডিম পারে। তো অনেকগুলো জমাইছিল মা। আমি অনেক দিন পর গ্রামে গেছিলাম, তো তো প্রায় আমি খাইছি অনেকগুলো, আর বাকিগুলো আমার বোনের জন্য এবং আমার জন্য দিয়ে দিয়েছে, ঢাকায় নিয়ে আসলাম। তো ডিম ভাজে দিয়ে কিন্তু ভাত খাইতে খুব ভালোই লাগে। আর আমি সকালবেলা তেমন একটা পানি ভাত খাই না, কারণ সারাদিন থাকি বইসা, আবার পানি ভাত খাইলে দেখা যায় ভুঁড়ি বাইরে দেয়। তো ভাবছি রাতে এবং সকালে 2 বেলায় রুটি খাবো, কিন্তু রুটি বানানো হয় না। অফিস শেষ কইরা ডিউটি কইরা বাসায় আইসা আমার রুটি বানাইতে মন চায় না। তো ওই 3 বেলার ভাতই বেশি রান্না হয়। দেখা যায় একটা ডিম ভাজি কইরা খাওয়া যায়। মানে কি বলবো, পানিও নাই এখন অবস্থায়। এখন এই যে খাবার পানি দিয়া এখন এটা ধুইতেই হইব। এইটা কিন্তু আমার কেনা পানি। আমি কিন্তু আপনার ড্রিঙ্ক কল থেকে পানি কিনা খাই, আর এই কেনা পানি দিয়ে এখন ধুইলাম। তো ডিমটা ওইটা হয়ে গেছে, মরিচটা। মানে একা মানুষ, খুবই ক্ষুধা লাগছে। মানে আজকে মানে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি ভাবছিলাম মনে হয় ভাতগুলো থাকবে না, মানে নরম হয়ে গেছে। তো আর 1 ঘন্টা যদি যাইতো না, তাহলে মানে ভাত আর খাওয়া যেত না, কারণ অনেকটা নরম হয়ে গেছে। তো আবার মাঝখানে বাজারেও গেছিলাম, তো শাক নিয়ে আসছি। আমার কাছে শাক খুব ভালো লাগে। আর একটা ডিম আছে, আমি রাইখে দিছি, এইটা শেষ। মানে পানিমুনি পইরা ডিম ডুম পইরা, মানে কি বলবো, মানে আজকে এত তাড়াহুড়া করতেছি কেন জানি না। ভাতের পানি পড়লো, তারপর আবার ডিমও পড়লো কিন্তু অনেকখানি। তো সমস্যা নাই, যখন পানি আসবে লাইনে আবার ধুয়ে রাইখে দেবো। মানে ডিমটা হয়ে গেছে কিন্তু ভাজা, মানে অল্পই ভাজি, বেশি এবার ভাজি নাই, কারণ দেশি ডিম তো, মানে বেশি ভাজলে আবার একটু ভিটামিন কমে যাইবে। তো অনেক দিন পর সকালে পানি ভাত খাইতেছি, আমার কাছে খুব ভালোই লাগবে। যারা যারা পানি ভাত খান সকালে, কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন।